স্বাগতম মিশন নিউজ 360 বিশেষ প্রতিবেদনে। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের পোশাক রপ্তানি নিয়ে। কতটা এগিয়ে আছে আমাদের দেশে তৈরি পোশাক খাত, আর কিভাবে নতুন শুল্ক নীতির প্রভাব পড়তে পারে ভবিষ্যতে। বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি হলো তৈরি পোশাক শিল্প। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে আমাদের দেশের পোশাকের ব্যাপক চাহিদা ছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু চ্যালেঞ্জ সামনে এসেছে। 2024 সালে বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রে সামান্য বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে $7.34 বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের তুলনায় শুধু 0.75% বেশি। তবে 2023 সালে এই রপ্তানি 25% কমে গিয়েছিল, যা রপ্তানিকারকদের জন্য ছিল বড় ধাক্কা। এদিকে এতদিনে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের উপর গড়ে 15% শুল্ক থাকলেও বর্তমানে সেটি বেড়ে দাঁড়িয়েছে 37%। বিশেষজ্ঞদের মতে এই উচ্চ শুল্কের ফলে বাংলাদেশের রপ্তানি খাতে বড় চ্যালেঞ্জ আসতে পারে। তবে আসার কথা হলো 2024 সালের নভেম্বর মাসে পোশাক রপ্তানি 41.6% বেড়ে দাঁড়িয়েছে 613.91 বিলিয়ন মার্কিন ডলারে। তবে প্রতিযোগী দেশগুলোর মধ্যে ভারত এই সময়ে যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানিতে 4.49% প্রবৃদ্ধি অর্জন করেছে। ভারতীয় পণ্যের উপর তুলনামূলক কম শুল্ক থাকায় তারা এই বাড়তি সুবিধা পাচ্ছে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ যদি প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখতে চায়, তাহলে উন্নত মানের উৎপাদন ও মার্কিন বাজারে কৌশলগত অংশীদারিত্ব বজায় রাখতে হবে। এই মুহূর্তে এই শুল্ক বৃদ্ধির কারণে বাংলাদেশের অর্থনীতি কিভাবে প্রভাবিত হবে, নতুন কৌশল কি হতে পারে, আপনার মতামত জানাতে ভুলবেন না। বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবরাখবর জানতে মিশন নিউজ 360 সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন আপডেট পেতে বেল আইকন ক্লিক করুন।